ঈমান কাকে বলে এক কথায় বলে দিয়ে আপনাদের খেয়াল করেন। ঈমান বলা হয় হাদিসে জিবরাইল পড়ে দেখেন, সময় সংক্ষেপ আমি কাটা কথা বলতেছি। ঈমানের সংজ্ঞা হলো ঈমানে মুফাসসালের ভিতরে ৭টা বিষয় আছে। এই ৭টি বিষয় যারা মেনে নিবে তারাই ঈমানদার মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টি বিষয়? কি কি? ১ নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই ৭টি বিষয় যারা মানবে সেই ঈমানদার। বলেন আল্লাহু আকবার। প্রথম নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। যদি বলেন কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান আনার প্রথম শর্ত হলো সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অবশ্যই তার ঈমানদার। আপনার ঈমান আছে না নাই এখন পরীক্ষা করেন, সবাই বুকে হাত দেন। ঈমান যাদের আছে তারা পরীক্ষা করবেন ৩টা। আল্লাহ পাক বলেন যার ঈমান আছে তাদের প্রথম পরীক্ষা, তাদের সামনে কোরআনের কথা বললে তাদের হৃদয় কেঁপে ওঠে। ২ নাম্বার হলো ইসলামের কথা শুনলে তাদের ঈমান বাড়ে। আর ৩ নম্বর মুসলমানেরা একমাত্র ঈমানদার দ্বারা ভরসা করে কার উপরে? জোরে বলেন। এই গাবতলীর মাটিতে প্রতিকূল আবহাওয়ার ভিতরে আপনারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন, আপনারা নিঃসন্দেহে ঈমানদার। আমাদের মনে পড়ে গত ২-১ বছর আগে, গত বছরই তো মনে হয়, তার আগের বছর ২ বছর আগে এই গাবতলীর মাটিতেই, গ্রামের নাম ছিল কি, জায়গুলিতে কোরআনের মাহফিল করতে এসে এই গাবতলীর ত্রাস মানবরূপী জানোয়ার সেই বেয়াদবের কুলাঙ্গারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর কাছে মাহফিল শেষ করার পরে নির্যাতিত মাজলুম আলেমেদিন মুফতি আমির হামজা এবং আমাকে মাঠের ভিতরে নিয়ে ৩ কিলোমিটার ধাপড়াধাপড়ি করে জীবন নিয়ে কোনো মতো বগুড়ায় আমরা পালায়ন করে চলে গেলাম। সেই দিন মুফতি আমির হামজা রাত ২টার সময় তাহাজ্জুদ নামাজ পড়ে হাউমাউ করে কেঁদেছিল, আল্লাহ, যেই জমিন থেকে আলেমদেরকে আজকে বিতাড়িত করে মাজলুম মানুষ আমাকে অপমান করে তাড়ালো, সেই জমিনে তুমি তাদেরকে জমিন ছাড়া না, আমরা গাবতলী ছাড়া হলাম, আল্লাহ তুমি তাদেরকে জমিন ছাড়া করে দিও। আলেমদের চোখের পানিতে সেই কুলাঙ্গাররা আজকে বাংলা ছাড়া হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এরা মাঝে মাঝে এখন বলতেছে যে আমরা আসতেছি, আমরা আসবো। আপনারা বলেন আসার কোনো সম্ভাবনা? আমরা ১ সপ্তাহ আগে গিয়েছিলাম সাজেক, কক্সবাজার, বান্দরবান, সবাই আমাদের পারিবারিক ট্যুর ছিল। ওখানে গিয়ে দেখলাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিশাল বড় এলাকা, ৪টা জেলা ভারত তার দাবি করতেছে যে এটা আমাদের দিয়ে দেওয়া লাগবে। চিন্তা করেন, বাংলাদেশ আমাদের ৬৪টা জেলা, এর ৪টা নাকি ভারতকে দিয়ে দেওয়া লাগবে। কেন? ভারতের দাবি হলো এই ৪টা আমরা চাই। ভারত আগে কিন্তু দাবি করেনি, এই ৫ তারিখের পরে বলতেছে ৪টা দেওয়াই লাগবে। আমরা ভাবলাম কি রে, আগে তাও বলতো যে আমরা বাংলাদেশের প্রভাব চাই, আর এখন দেশ চাচ্ছে। কারণ কি? আসলেই মূলত আমরা বলতে চাই ওদের চাওয়াটা ঠিক। ওরা মনে করতেছে তোমাদের বুড়ো বয়সে তোমাদের মেয়ে আমরা নিলাম, বিনা যৌতুকে এই মাল ভারতে রাখার দরকার নাই, যৌতুক হিসাবে ৪টা জেলা তোমরা আমাকে দিয়ে দাও। তাই মনে হয় চাইছে ৪টা জেলা। আমরা এখন যেহেতু মেয়ে পক্ষ, আমাদের তো দেওয়াই লাগবে, মেয়ের ঘর তো ঠিক রাখা লাগবে। আমাদের বক্তব্য হলো আমাদের মেয়ে যদি ভালো হতো ৪টা জেলা কেন বাংলাদেশ দিতাম। আলেমদেরকে যার নেতৃত্ব মারা হয়েছে সেই মাল বাংলাদেশে, তার মৃত লাশও বাংলাদেশে আর ঢুকবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং সোচ্চার হন। এবছর যদি সময় নিতে না পারেন, মনে রাখবেন এই ভুল করলে কিন্তু আর কিয়ামত পর্যন্ত ভুল শুধরানোর সুযোগ পাবেন না। সুতরাং বক্তব্য এক, কথা এক, দফা এক। আগামী নির্বাচনের আলেম ওলামা, ইসলামপন্থী যুবকদের, তরুণদের, ভালো মানুষের প্রথম ভোট আল কোরআনের পক্ষেই হোক। জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রথম দফা শেষ। ঈমান আনতে হবে কার প্রতি? জোরে বলেন। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। যেমন টেনেছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর 13টা বিবি, 11টা বিবি আর 2 জন দাসী, মোট 13 জনের ভিতরে আম্মাজান খাদিজা হলো প্রথম নম্বর। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমি মা খাদিজার জীবনে আপনাদের বলবো না ভাই এই দিক তাকান, শুধু বলবে এইটুক, মা খাদিজা তো সেই বিবির নাম। আমার মনে আছে আমি প্রথমবার ওমরাতে গিয়ে মাটি থেকে কয়েক হাজার ফিট উপরে
গাড়ে হীরার ভিতরে আমি উঠতে পারিনি, অর্ধেক রাস্তায় গিয়ে আমি ভয়ে নেমে এসেছি। দ্বিতীয় বছর গিয়ে ভাবলাম এই বছর যাবই, আলহামদুলিল্লাহ গিয়েছিলাম। সিঁড়ি করে দেওয়া আছে, আমাদের মতো তাগড়া যুবক যদি উঠতে না পারি, আম্মাজান খাদিজা দিনে 2 বার করে সেই রমণী আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে পানি সহ গাড়ে হেরার ভিতরে দিয়ে আসতেন। তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীকে ভালোবাসেনি, কেমনে মহব্বত করেছেন আম্মাজান খাদিজার জীবনের 1 ইঞ্চি কিঞ্চিত পরিমাণ আমি বলবো, একটু খেয়াল করেন। আমার বন্ধুগণ শোনেন, শুধুমাত্র মুখে নবীকে ভালোবাসার নাম কিন্তু ঈমান নয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি, কিন্তু নবীর বন্ধুর মতো ছিলেন, কিন্তু ছায়ার মতো কিন্তু নবীকে ভালোবাসতেন। একদিন রাতের বেলায় আল্লাহর নবী মা খাদিজাকে বুকের ভিতরে নিয়ে ঘুমায় আছে। নিশি রজনীতে আল্লাহর নবী খেয়াল করে দেখলেন বুকের কাছে মা খাদিজাতুল কুবরা রাতের বেলায় বুকের কাছে নাই। নবী চিন্তা করলেন আমার খাদিজা কোন জায়গায় গেল, মনে হয় জরুরত সারতে গেছে। কিন্তু খাদিজা জরুরত সেরে এখনো আসে না, খাদিজা নাই। অনেকক্ষণ পর নবী আমার খেয়াল করে দেখলেন অন্ধকার ঘর, ছোট্ট ঘরে আল্লাহর নবী বিশ্বনবীর ডান পায়ের তালুতে বিড়বিড় বিড়বিড় করে কি যেন নড়তেছে। নবী মনে করলেন হয়তো কোনো পোকামাকড় হতে পারে, সাধারণ পোকামাকড় মনে করে নবী আমার ঘুমন্ত মানুষ বসে গিয়া আস্তে করে যখন পায়ে হাত দিয়েছে, হাত দিয়ে নবী খেয়াল করে পৃথিবীর সব থেকে ধনবতী গুণবতী রূপবতী রমণী মা খাদিজাতুল কুবরা রাতের বেলায় আল্লাহর নবীর ডান পাকে তালু দিয়া, নবীর ডান পা জিব্বা দিয়ে নবীর পায়ের তালু চাটতেছে, আর অনেক হাউমাউ করে মা খাদিজা কাঁদতেছে। নবী এক কান্দে খাদিজাকে বুকের ভিতর নিয়ে বলেন, খাদিজা আমি জানি আমি আব্দুল্লাহর ইতিম ছেলে, আমি হলাম গরিব মানুষের সন্তান। তোমার বাবা সব থেকে মক্কার ধনাঢ্য ব্যবসায়ীর একমাত্র দুলালি। তোমার বাবার বাড়ির দোতলা বাড়ি, নবীর বাড়িতে ঘর নাই, ভাঙা ঘরে তোমার কষ্ট হচ্ছে। তুমি নরম বিছানায় শুতে, স্বামীর বাড়িতে বিছানা শক্ত, তাই মনে হয় কাঁদতেছ। সঙ্গে সঙ্গে নবীর বিবি খাদিজা নবীর কপালে চুমু দিয়ে বলেন, হাবিবুল্লাহ ওই আল্লাহর কসম করে বলতেছি, সত্যি আমি এই জন্য কাঁদতেছি না নবী, আমি কাঁদতেছি আপনি যখন আমাকে বুকের ভিতরে নিয়ে ঘুমাচ্ছিলেন, আপনার পূর্ণিমার চাঁদের মতো চেহারার দিকে তাকিয়ে আমি ভাবতেছিলাম নবী বুকের ভিতরে নিয়ে আমাকে ঘুমাচ্ছে। আমি খাদিজা যদি কালকেই ইন্তেকাল করে মরে যাই, আমি খাদিজার কবরের ভিতরে তো নবী থাকবে না, ওই জায়গায় আমার কি হবে? ওগো নবী মরণের কথা মনে হওয়ার কারণে আমি খাদিজার চোখের পানি ফালায় কাঁদতেছি। নবী তখন আশ্বস্ত করে বললেন, বউ তুমি আমার বউ না, তুমি হলে আমার অভিভাবক। খাদিজা আমি তোমাকে বললাম, আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে, তুমি খাদিজাকে কিয়ামতের দিন যত নারী জান্নাতে যাবে, মা খাদিজাকে বললেন আল্লাহর নবী, তুমি খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নারীদের প্রথম জান্নাতে দিবে। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ জান্নাতে পাবো, ঠিক আছে জান্নাত পাবো, কিন্তু আমার কবরের চিন্তা হয়। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবরে কি হবে নবী? আপনি যদি অনুমতি দেন হুজুর, আমি আপনার কাছে ছোট ছোট 3টা জিনিস চাই। জোরে বলেন কয়টা জিনিস চাই? নবী তখন বললেন, খাদিজা কি চাও তুমি একটু বলো তো। মা খাদিজা তখন বলে, ওগো আল্লাহর নবী আমার প্রথম চাওয়া, যেদিন আমি আপনার বিবি খাদিজা মরে যাব, সারা পৃথিবীর সবাই জানবে খাদিজা নাই। আপনি ওয়াদা দেন আমি খাদিজাকে আপনি সাধারণ কোনো কাপড় দিয়ে কাফনের কাপড় বানাবেন না। যেই জুব্বা গায়ে দিয়ে আপনি হেরা গুহায় কোরআন নাযিল হয়েছিল, ওই জুব্বা দিয়ে আমি খাদিজার কাফনের কাপড় আপনি দিবেন। নবী তখন কপালে চুমু দেওয়ালে, বিবি রে আমি কথা দিলাম, আল্লাহ যদি তোমার আগে আমাকে মৃত্যু না দেয়, তুমি খাদিজার কাফনের কাপড় হবে আমার গায়ের জুব্বা। আমার 2 নম্বর চাও হুজুর, কবর যখন রেডি হবে, ওই জান্নাতুল মুআল্লার ভিতরে আপনি কবর খননের পর আপনি খালি গা হয়ে কবরের ভিতরে একটু শুয়ে যাবেন। আপনি একটু গড়াগড়ি দিয়ে কবরের মাটিকে বলে আসবেন, মক্কার কবরের মাটি আমি খাদিজাকে যেন চাপ দিয়ে কষ্ট না দেয়। নবী বলল, ইনশাল্লাহ করব। 3 নম্বর চাওয়া হলো, সব মানুষ যখন কবর থেকে চলে আসবে,
আপনি আমাকে ওয়াদা দেন আপনি ততক্ষণ পর্যন্ত আসবেন না যতক্ষণ আমি খাদিজার সোয়ালের জবাবের শেষ হওয়ার পরে জান্নাতের ব্যবস্থা না হবে ততদিন আপনি আসবেন না। নবী বলে ঠিক আছে তাই করব। আমার সময় কম। যেদিন নবীর বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ইন্তেকাল করেছে, নবীর জীবনী পড়ে দেখেন নবী এত বেশি কষ্ট পেয়েছিল। নবী কিন্তু কোনোদিন দুই বালিশে ঘুমান নাই। মা খাদিজার সঙ্গে একই বালিশে নবী ঘুমাতেন। ওই বালিশ বুকের ভিতরে নিয়ে নবী কাঁদে আর বলে, বালিশ রে, এমন একজন সাথী বিদায় নিয়েছে রে বালিশ, তোর মাথায় আজ থেকে কে মাথা দিয়ে ঘুমাবে? শরীরের বের করে বলে, আল্লাহ আমি তায়েফের ময়দানের যন্ত্রণা মায়ের দাগ রাতের বেলায় খাদিজা তেল গরম করে মালিশ করে দিত, আজ থেকে আমাকে কে মালিশ করে আদর করে ঘুমাবে? নবী ডাক দিয়ে বললেন, চারটা মেয়ে তোমার মাকে সুন্দর করে কাফনের কাপড় পরায় দাও আমার এই সাদা জুব্বা দিয়ে। চার মেয়ে কষ্ট করে মায়ের লাশটাকে এইরকম সাদা জুব্বা দিয়ে যখন রেডি করেছেন, আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের আস্তে করে জান্নাতুল মুআল্লার ভিতরে গিয়ে কবরের ভিতরে নেমে নিজের চোখে দেখে এসেছেন অনেকে মা খাদিজার কবর। ওই কবরের ভিতরে নেমে নবী আমার গড়াগড়ি দিয়ে বলে, কবর রে, তোমার যদি কোনো কষ্ট থাকে কোনো আক্ষেপ থাকে আমাকে বলো, তবু আমার খাদিজাকে যেন কষ্ট দিও না। সূরার নাম আসর কেন হলো? অন্য কোনো নাম